কি মনে করেন যে আচ্ছা, ওই যে গত রাতে একটা মাদক সেবী প্লাস বিভিন্ন সময় এলাকায় চুরি করে ওই চোরে আমাদের একটা নিয়মিত মামলার সন্দিগ্ধ হিসেবে নিয়ে আসে। পরে সে যেহেতু মাদক সেবী, তারা একটা মোডাস অপারেন্ডি আছে, ওরা আসলেই সবসময় দেখা যায় যে ইয়ের মধ্যে মাথা বাইরে। তো এরকম এও সেরকম মাথা ইয়ের মধ্যে আমাদের যে আলতখানা লোহারি ওখানে বাড়ি দিছে, বাড়ি দিয়ে নিজে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমরা তাদের আমাদের স্থানীয় লোকাল হাসপাতালে নিয়ে আসছি। এখানে ট্রিটমেন্টের পরে আজকে গত রাতে একটা দেড়টার দিকে বরিশাল রেফার করছে। বরিশালও চিকিৎসাধীন আছে। ইন দ্য মিন টাইম ওনারা কোনো তথ্য পাইছে যে সে মারা গেছে। এরকম তথ্যের ভিত্তিতে পুরা ১-১৫০ লোকজন আইসা থানা আক্রমণ করছে। থানা আমাদের গেট টেট ভেঙে ফেলছে, থানা ডিউটি অফিসারের মারছে, আমার ড্রাইভার আহত, আরও ৩-৪ জন আহত হয়েছে। অনেক মিডিয়া কর্মী ছিল, তারাও দেখছে বিষয়টা। আমরা তো সাধারণত আইনের কাজ করি, আইনের বাইরে কোনো কাজ নাই। যে লোক নিয়ে ঘটনা, তার সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, তার কোনো মারছে টর্চার করছে এরকম কোনো তথ্য কেউ কাছে নেই। এখন একটা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে এই থানা আক্রমণ করা, এটা খুবই একটা খারাপ কাজ করছে। আমরা আইনগত ব্যবস্থা নিব। কতজন পুলিশ সদস্য হবে? ৮-১০ জন হবে। থানা থেকে কোনো জিনিসপত্র বা আমরা শুনছি আমাদের ওইখানে ল্যাপটপ ভাঙচুর করছে, আমাদের ল্যাপটপটা নিয়ে আসছে, আমাদের ওখানে রেজিস্টারপত্র নিয়ে আসছে, আমাদের ওখানে মেইন গেট যেটা ওইটা ভাঙছে, ভিতরের গেট ভাঙছে। আচ্ছা, এই ব্যাপারে আপনি কারা কারা আহত যদি একটু নাম দিয়েছেন? আমাদের ডিউটি অফিসার এএসআই হালিম, তারা আমার ড্রাইভার ফরহাদ, কনস্টেবল লিমন, আরও অনেকে আছে, তারা নিয়ে আসতেছে হাসপাতালে। এখন এই ব্যাপারে কোনো আইনানুগ ব্যবস্থা? হ্যাঁ, আমরা একটা যেহেতু তারা আমাদের সরকারি যান মাল এগুলা নষ্ট করছে, আমরা এটার বিরুদ্ধে মামলা নেব এবং আইনগত ব্যবস্থা নেব। কোনো কেউ আটক বা গ্রেপ্তার আছে? তা এখন পর্যন্ত আটক কেউ গ্রেপ্তার নেই। এখানে ওনারা যখন আসছেন, আমি 2 জন পুলিশ সদস্যকে এখন পর্যন্ত চিকিৎসা দিয়েছি। একজনের অবস্থা কিছুটা গুরুতর এবং মাথায় আঘাত থাকাতে তাকে ভর্তি দেওয়া হয়েছে এবং প্রাইমারি চিকিৎসা দেওয়া হয়েছে। সাথে এখন পর্যন্ত আমরা এক্সরে অ্যাডভাইস করেছি। এক্সরে রিপোর্ট আসার পরে বলা যাবে যে কোথাও কোনো ভাঙছে কিনা বা এই ধরনের ইয়ে। আর এইখানে আরেকজন পুলিশ সদস্য, খুব সম্ভবত উনি ড্রাইভার, ওনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আউটডোরে যে প্রেসক্রাইব করা হয় ওনাকে প্রেসক্রাইব করে দেওয়া হয়েছে। আর 2টা সেলাই লাগছে ওনার। এছাড়া ওনাদের পক্ষ থেকে 2 জন মহিলা, একজন ভদ্রমহিলা এবং একজন বয়স্ক মহিলা, ওনাদেরকে প্রাথমিক চিকিৎসা এখন পর্যন্ত দেওয়া হয়েছে। বাকি চিকিৎসা আমরা লিখছি এবং ওনাদেরকে ভর্তি দেওয়া হয়েছে। কেউ কি মারাত্মক মানে বরিশাল ট্রান্সফার করা লাগবে এরকম? আচ্ছা, সেটা এখন রিপোর্ট আসলে রিপোর্ট দেখে আমরা বলতে পারবো। যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয় বা ভাঙা থাকে, ওই রিপোর্টগুলো আমরা এক্সরে রিপোর্ট বা আদার্স যে রিপোর্টগুলো আসবে ওটা দেখে তারপরে মন্তব্য করতে পারবো। যদি ট্রান্সফার দেওয়া লাগে সেক্ষেত্রে আমরা দিব। আপনার নামটা কি? আমি ডক্টর সাবরিনা ইসলাম, মেডিকেল অফিসার। থ্যাংক ইউ।